আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি Oppo A77s ফোনটি নিয়ে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন নিয়ে আমাদের মধ্যে আসবে সেসব বিষয়ে আলোচনা হবে এই ভিডিওতে। Oppo A77s এই ফোনটি লঞ্চ হয়ে গেছে থাইল্যান্ডে। এটি গত মাসে লঞ্চ হওয়া Oppo A77 এর নতুন ভেরিয়েন্ট। নতুন এই ভেরিয়েন্টে আমরা পেয়ে যাব Qualcomm Snapdragon-এর 6 ন্যানোমিটার টেকনোলজিতে বেস করে তৈরি চিপসেট এবং 50 মেগাপিক্সেল মেইন শুটার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন Oppo A77s এই ফোনটিতে কি স্পেসিফিকেশন আছে সব বিষয়ে আলোচনা করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক্সট বেঙ্গলি বাংলা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। Oppo A77s এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এটি একটি 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। এই ডিসপ্লে রেজুলেশন আমরা পাচ্ছি 720x1612 পিক্সেল। ডিসপ্লে পিপিআইতে আমরা পাচ্ছি 269 ডেনসিটি এবং এই ডিসপ্লে থাকছে 600 নিট পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও আমরা পাচ্ছি 89.8%। তো ভিউয়ার্স, আপনারা এই ফোনটির যে ডিসপ্লে পাচ্ছেন এইচডি প্লাস, এখানে কিন্তু আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি না। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে হলে আরও ভালো হতো। এবং ডিসপ্লে প্রোটেকশনে আমরা পাচ্ছি পান্ডা গ্লাস, কিন্তু এখানে পান্ডা গ্লাসে কোন ভার্সনটি ব্যবহার করা হবে সেটা কিন্তু জানায়নি ভিভো। চিপসেটে Oppo A77s এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon-এর 680 প্রসেসর। এটি মূলত 6 ন্যানোমিটার টেকনোলজিতে বেস করে তৈরি চিপসেট। এই চিপসেটের সাথে এই ফোনটিতে আমরা র্যামে পাবো 8GB এবং স্টোরেজ পাচ্ছি 128GB। ভালো দিক, 8GB র্যাম এবং স্টোরেজ 128GB পেয়ে যাচ্ছি। এই 8GB র্যামের সাথে Qualcomm Snapdragon-এর 680 এই চিপসেটটি দিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এই ফোনটি থেকে পেয়ে যাব। ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Android 12 বেস্ট ColorOS 12.1। Oppo A77s এই ফোনটির ব্যাটারিতে আমরা পাচ্ছি 5000 mAh একটি হিউজ বড় ব্যাটারি এবং তার সাথে আমরা পাচ্ছি 33 ওয়াট সুপার ভুক চার্জিং সাপোর্ট। এটি একটি খুব ভালো দিক। এই ফোনটিতে আমরা 33 ওয়াট সুপার ভুক চার্জিং পেয়ে যাচ্ছি। তার সাথে এই ফোনটি আমরা কিন্তু 5000 mAh ব্যাটারিও পেয়ে যাচ্ছি, যার জন্য এই ফোনটি আপনারা অনায়াসে একদিন পার করে দিতে পারবেন। যারা গেম খেলেন হয়তো দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা পাবো 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মোনো লেন্স। এখানে 2 মেগাপিক্সেল মোনো লেন্স না দিয়ে যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করতো তাহলে কিন্তু আরও ভালো হতো। এবং এই ফোনটি ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির অ্যাপারচার যেহেতু 2.0, সেজন্য কিন্তু আপনারা এর থেকে খুব ভালো ছবি আপনারা নিতে পারবেন এই ফোনটির ক্যামেরা থেকে। এবং এই ফোনটি আমরা ফ্রন্ট ক্যামেরা এবং রিয়াল ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবো 1080p 30fps-এ। ফোনটির সিকিউরিটির জন্য আমরা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাব। তার সাথে ফেস আনলকের মতন সুবিধা কিন্তু এই ফোনটিতে আমরা পাবো। এই ফোনটি পানি এবং ধুলো থেকে সুরক্ষা পাওয়ার জন্য IPX4 এবং IPX5 রেটিং ব্যবহার করা হয়েছে। এটাও ভালো দিক। এই ফোনটি আমরা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। কানেক্টিভিটির জন্য Oppo A77s ফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। আমরা কিন্তু এই ফোনটিকে পেয়ে যাব। Oppo A77s এই ফোনটি 8GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাবো, যা থাইল্যান্ডে এর দাম রাখা হয়েছে 8999 থাই বাট, যা আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 19600 টাকা হয়। এই ফোনটি যদি আমাদের বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হয় তাহলে এর দাম হতে পারে 20 থেকে 21 হাজার টাকার ভিতরে। এবং এই 20 থেকে 21 হাজার টাকার ভিতরে কিন্তু আমরা ওপোর থেকে খুব ভালো একটি প্রসেসর এবং ব্যাটারি, তার সাথে আমরা 8GB র্যাম কিন্তু পেয়ে যাব। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটির লাইক টার্গেট কিন্তু আমি রাখলাম 30, আপনারা অবশ্যই পূরণ করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।